ইয়েস, নোংরাকে নোংরা বলবে, বুক ফুলিয়ে বলবে, নোংরাকে নোংরা বলবে, বুক ফুলিয়ে বলবে, বুক ঠুকে বলবে। ইয়েস, আমার ভাই, তুমি আমার ভাই। নোংরাকে নোংরা বলবে, চোখে আঙুল দিয়ে খুঁচিয়ে বলবে, এই তুই নোংরা, ইতর, সৎ সাহস নিয়ে বলবে। তাই আমার ভাই নোংরাকে নোংরা বলবে, আর সেটা নিয়ে আমি বিশ্লেষণ করব না, তা হয়? তো চলো, আজকে সন্দীপের বক্তব্যটা অফ আউটস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। তার সাথে সত্যিকারের কৃষাণুর কিছু কিছু মিষ্টি মধুর মুহূর্ত তো আছেই। কি সুন্দর, কারোর এটো কিন্তু এখন খায় না, কিন্তু কৃষাণুর এটো সবাইকে দেয়। তারপরে খাওয়ার পর কতটা ডিসিপ্লিন শিখেছে দেখো। মা ওইদিকে নর্তকীগিরি করে বেড়াচ্ছে, হ্যাঁ, শীতেতে সিঁদুর পরে রাখবে স্বামীর, আর স্বামী নাকি ওকে বেচে খাচ্ছে। স্বামী নাকি, ও নাকি স্বামীকে পাত্তাও দেয় না। আজকে ফোকলা হারামজাদা সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করেছে। কোন কমেন্টটা ফোকলা হারামজাদা করেছে অবশ্যই সেটাও পড়েছি, কারণ ফোকলা হারামজাদার লেখা আমি বুঝি। ফোকলা হারামজাদার খুব গায়ে লেগেছে, বউ বিক্রি হচ্ছে না, ওর প্রেমিকা, ওর পাগলিকে সন্দীপ বেচে দিচ্ছে, ওর গায়ে জ্বালা ধরছে না, তাই ছুটতে ছুটতে চলে এসেছে ফেক আইডি নিয়ে সন্দীপের কমেন্ট বক্সে। তো চলো, ওটাকেও জুতোর বাড়ি আচ্ছা করে মেরেছি, তো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। নোংরাকে নোংরা বলবে, বেশ করবে। টেপি পাগলি একটা নোংরা, এবং ও সন্দীপকে ইউজ করে। সন্দীপকে এখনো অবধি ইউজ করে গেলে সন্দীপ ওর আসল পর্দা খুলে ধরবেই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরা নেবেই। দেখার পরে লাইক কমেন্ট। আর এই যে কিছু ক্রিয়েটর, এদের এই যে বিকৃত কথাবার্তা, এদের যুক্তির মা বাপ এক করে দিয়ে এই যে যা কথাগুলো বলে, তো সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাকে কিছু কথা বলতেই হয়। আমি কেন অন্য কারোর কথা বলি বারবার করে? এদেরকে তো আমি সাহায্য করার জন্য বলবোই, কারণ সফলা বলে এদেরকে সাহায্য করার জন্য বলবেই, বেশ করবে, বলবে 100 বার বলবে, 1000 বার বলবে, জুতো পেটা করে করে বলবে, চুলের মুঠি ঘুরিয়ে ঘুরিয়ে বলবে। একদম একদম রিয়েল কথা বলেছে আজকে সন্দীপ। ভিডিওর লাস্টে কয়েকটা অংশ, এখানে সবাই সবাইকে বেচেই খায়। ইয়েস, টেপি মনে হচ্ছে বেচছে না, টেপি মানে সন্দীপের মাকে বেচেছে, বাবাকে বেচেছে, ছোট্ট দুধের শিশুটাকে, কৃষাণুকে বেচছে। জামা কিনে নিয়ে এলাম, নিজের ছেলেকে নিজের হাতে সাজিয়ে দেব, ছেলের ভবিষ্যতের জন্যে ফ্ল্যাট নিলাম, ছেলের ভবিষ্যতের জন্য স্কুল ভাড়া করে ফেললাম, যেখানে ফ্রি অ্যাডমিশন 1 মান্থের জন্যে, ছেলেকে শিক্ষিত করব বলে কলেজ বেছে নিলাম, ছেলের জন্য ডুম ডামরু কিনে ফেললাম, ছেলের নামে পুজো দিয়ে এলাম। কুলাঙ্গার মা হয়েও আমি ছেলের জন্য আজকে গোটা সিদ্ধ খেলাম। আমি এটা করলাম, আমি ওটা করলাম। হ্যাঁ, আরে হ্যাঁ, শুধু নিজের জন্য সাজছি না, ছেলের জন্যও আমি আংটি, হার সমস্ত কিনে রেখেছি, ধীরে ধীরে আসবে। সবসময় নিজেকে সাজাবো না, তার সাথে ছেলেকেও সাজাবো। ছেলেকে সাজানোর জন্য আমি তৈরি হয়ে গেলাম, আমি আগে পরে উঠে পড়ে লাগলাম, সব কিছু করবো, সব কিছুর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। জাস্ট ফর ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমরা করতে থাকো। এই তো ছেলে গাড়িতে উঠিয়ে ফেলেছি, হ্যাঁ আমরা এই পথে আছি, জাস্ট আনতে দেরি। কত রকমভাবে বেঁচেছে ছেলেটাকে, ছেলেটা কোনোদিন বুকে নিয়ে ছেলেটাকে আদর করব সে চিন্তা করেনি। ছেলের জ্বর হয়েছে, ফোন করে আমার ছেলেটা কেমন আছে সে খোঁজ নেয়নি। ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের সাথে, এই রকম ভ্যালেন্টাইন্স ডে আমি মানে এত আনন্দ আমি কোনোদিন পাইনি। কিন্তু পরে ছেলে যে জ্বরে কাতরাচ্ছে, ছেলেকে ফোন করে একটা ফোন কলে যে আমার ছেলেটা কেমন আছে, এই যে ক্যামেরা অন করো, যদি ওরা না ধরতো, ওরা বদমাশ হতো, ওরা শয়তান হতো, এই দেখো ক্যামেরা অন করে, হ্যালো আমার ছেলের আজকের ভিডিও দেখেছি, দেখো আমি কি করে জানবো, ওদের ভিডিও থেকেই তো আমি আমার ছেলেকে দেখতে পাই। আমার ছেলের জ্বর, কালকে রাতে আমার ছেলের জ্বর, আমার বুক ধরপড় করছে, আমার কষ্ট হচ্ছে, এ দেখো আমার ছেলেকে একটা ফোন করি, দেখি তো ওরা ধরে কিনা। এবার ধরলো না ধরলো ওদের দোষ হতো, ফোনটা ধরলো না। আমি যাই ছেলেকে এক ঝলক ওদের বাড়ি গিয়ে দেখে আসি, এসেছে না,
কিন্তু ছেলেকে নাম লিখে লিখে ভিউজ তা আলটিমেটলি এখানটা ইউটিউবে সবাই এসেছে আর্নিং করতে, সবাই এসেছে ভাই রোজগার করতে, কারণ এখানটা কাজটাই হচ্ছে আর্নিংয়ের। তো এখানে সবাই আর্নিং করবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের পাগলি আর্নিং করবে, আর্নিং করে ফোকলা পাগলকে মাল কিনে দেবে, আর সন্দীপ আর্নিং করলেই দোষ। বাবা সন্দীপ ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে, ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে। পরবি না মানে আমার ভাই ফলাদি তৈরি করেছি, দেখ দেখ কেমন লাগে, দেখ। তৈরি হবি না মানে মাজায় কাপড় ঝেড়ে কাপড় পরিয়ে দেবে, ঝেড়ে। অত সস্তা না, ভাইটাকে এমনি তৈরি করিনি। ইয়েস ইয়েস রাইট, বেশ করছো। এইটাই কথা, সন্দীপ তো ভুল করেনি, সন্দীপকে নিয়ে কেন টানবে? ইয়েস, তবু তো টানছে। ওর দালালরা সন্দীপকে প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিরে আছে কই জবাব? আছে আছে, কাপড় কেমন ঝেড়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে কাপড় পরাবে দেখ। শুনতে তো হবেই, ডিভোর্স দিয়ে দিতে বল, কিচ্ছু শুনবে না। চুলকুনি মারবে লঙ্কা বাটা, ঘ্যাস গ্যাস 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 করে জায়গা মতন গুজে দেওয়া হবে। অত সস্তা নয়। যতক্ষণ ধরে ও শাখা পলা সিঁদুর পড়বে ততক্ষণ ধরে ও বলবে ইয়েস। মাকে 498-এর কেস দেয়া, শ্বশুরকে শাশুড়িকে শ্বশুর শাশুড়ি স্বামীর নামে 498 কেস দিয়ে, শ্বশুর শাশুড়িকে বাচ্চা পাচারের কেস দিয়ে, হ্যাঁ স্বামীকে একেবারে চাকি পিসিং অ্যান্ড পিসিং। কিতনে আদমি ছেড়ে 16 সর্দার, ওকে ছেড়ে দেবে না? ছেড়ে দেবে। आय बेरिया आय आ देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया आ देखे जरा। এই গলাটা আমার ঠিক হয়ে গেছে না? किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। এইখানটা হচ্ছে জমকে কদম রাখনা পড়েগা। সন্দীপ আগে সত্যি যে ভয়টা ছিল, ও ভয়কে জয় করে নিয়েছে। हम लोग है संदीप के साथ, सब लड़के लेंगे। ইস, গামলাকে ভাঙা টিনটাকে একবারে লাঠি দিয়ে গুতিয়ে 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 তুবড়ে তাবড়ে ওকে একেবারে কিলো দরে বেচবো। ভাঙড়ি মাল আসবে, আমাদের ফোকলা মাতাল, আরে ওই যে আমাদের পাড়ায় আসে না, টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা, ছেঁড়া বই খাতা, সেই ফোকলা মাতাল আসবে। ফোকলা মাতালের কাছে ভাঙা ওই টিনটাকে কিলো দরে বেচবো, আবার নেবো, আবার বেচবো, আবার নেবো, আবার বেচবো, আবার বেচবো, আবার বেচবো, বেচেই যাবো যতক্ষণ দম। চলো আসো, খেলা হবে, চলো খেলবো, বাই। আর একটু শুনে নি। ইয়েস, বেশ করবে।
ইউটিউবটাকে আনইনস্টল করে দাও। দেখছো, ফলাদ বানিয়ে গেছে, ফলাদি কথাবার্তা। ইয়েস, যাদের মনে হবে এই সন্দীপ বেচছে, ইউটিউবটা আনইনস্টল করে দাও। কারণ সন্দীপকে যেভাবে মেন্টাল টর্চার করা হয়েছে, যেভাবে ওকে নিয়ে ছোট করা হয়েছে দীর্ঘদিন, শোনো, সব থেকে পুরুষদের আত্মসম্মানের জায়গা তার পুরুষত্ব, সেই পুরুষত্ব নিয়ে কন্টিনিউ কাঁটা ছেঁড়া ছিঁড়ে খেয়েছে টেপির দালাল আর ওইদিকে জ্বলন বুড়ির বিশাল জ্বলন। সন্দীপকে দেখে যা জ্বলে না, ওই জ্বলন বুড়ি যত জ্বলবে সন্দীপ তত বলবে, যত জ্বলন বুড়ি জ্বলবে, যত ওইদিকে দালালের জ্বলবে, সন্দীপ ততই বলবে, বেশ করবে, সব বলবে, সব একদম। ওই যে ফোকলা মাতালের কাছে টিন ভাঙা লোহা ভাঙাকে বিক্রি করবে, কিনবে। লজ্জা করে না? আবার বড় বড় লেকচার মারো, লজ্জা করে না? ঠিক বলেছে সন্দীপ, রাইট। বেচে দে ফোকলা মাতালের কাছে, চুল্লু খেয়ে উল্লু হয়ে টিন ভাঙার উপর মাথা রেখে ঘুমাবে রাস্তায়, দে বেচে, জানোয়ারগুলো। ঠিক বলেছে। আর যাদের মনে হবে অপছন্দ হচ্ছে তারা আনইনস্টল করে দাও, ইউটিউব দেখো না, ওর ভিডিও দেখতে যেও না, ওর ওখানে কমেন্ট করো না, পরিষ্কার কথা। শোনো, বেচিন না, সন্দীপ অনেক চুপ থেকেছে, সন্দীপ নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সন্দীপকে দিনের পর দিন ছোট বড় কথা বলা হয়েছে। শোনো, সন্দীপকে ও যা যা ভাষা বলেছে না, আর এই যে বাইরে এসে সতী সাবিত্রী হয়ে ঘুরে বেড়ায়, ওর মুখোশটা সন্দীপ খুলেই ছাড়বে, একদম নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করবে। আর সন্দীপের সঙ্গে ও কী কী ব্যবহার করে এসছে, কী কী সন্দীপকে যাতনা দিয়েছে, কী কী ভাবে সন্দীপকে ছোট করেছে, জাস্ট ফর ও মালকিন ছিল বলে চ্যানেলের, সেটা তোমরা জানবে না, তোমরা ওর আসল রূপ দেখবে না। অন্য কেউ দেখতে চাক না চাক, আমরা চাই। আমরা সন্দীপের যারা ভালোবাসি সন্দীপকে, যারা সন্দীপের জন্য এতদিন ফাইট করে এসেছি, দেখো তারা এতদিন ধরে বলেছে যদি সন্দীপদার না দেখায় এরপর আমরা আর সন্দীপদার ভিডিও দেখবো না। কারণ আমাদেরও তো ইচ্ছা আছে, কারণ সন্দীপদার জন্য আমরাও তো কম লড়াই করিনি, আমরাও তো কম যুদ্ধ করিনি। সন্দীপদার ওপর যদি টর্চার হয়ে থাকে, আর সেই সেম টর্চার আমাদের ওপরে হচ্ছে, আমরা রাতের পর রাত ঘুমাইনি, আমরা সারাক্ষণ, সত্যি করেছে। আমি একদমই বলবো না সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপের জন্য করেনি, প্রাণপণ দিয়ে করেছে। কারণ সন্দীপের মাকে, সন্দীপের বাবাকে, সন্দীপকে, কৃষাণকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, আর এই নোংরাকে নোংরারা ভালোবাসে। অবশ্যই পৃথিবীটা তো যদি দিন থাকে তাহলে তো রাতও হয়, এই যে রাত হলে দিনও হয়। যদি অমাবস্যা হয় তাহলে পূর্ণিমাও আসে, আবার পূর্ণিমার পর অমাবস্যাও আসে, শুক্লপক্ষের পর কৃষ্ণপক্ষ আসে, কৃষ্ণপক্ষের পর শুক্লপক্ষও আসে। এই যে ঝড় বৃষ্টি হওয়ার পর রোদও ওঠে, ঝড় বৃষ্টি হওয়ার পর যখন রোদটা ওঠে, সেই রোদের তাপও প্রখর থাকে। তো এগুলো নিয়ম। নোংরা থাকবে, ভালোও থাকবে। নোংরারা না থাকলে ভালো সে যে সত্যি ভালো সেটা তো আমাদের সামনে পুস্ফুটিত হবে না। আজকে গামলা যদি না বেরিয়ে যেত তাহলে এই সন্দীপের যে সত্যি এত কিছু ওর ভেতরে গুণ আছে, বা ও যে মানে একটা হিরো, সেটা কিন্তু কখনোই বেরিয়ে আসতো না। এটা কিন্তু বাস্তব কথা। সন্দীপ হয়তো সারা জীবন ওই ক্যামেরার পেছনেই থেকে যেত, আর হিরোইন নিজের ওর দ্বারাই সব কিছু হচ্ছে এটা ও সবার কাছে জাহির করতে থাকতো। আজকে দেখো, ওর কি কোনো গুণ নেই? হ্যাঁ, চোপার গুণ, চোপা করা। চোপা নামটা তো আর এমনি আসেনি না মার্কেটে, চোপার কাজ চোপা করা। সেই চোপা করতে করতেই ওকে যারা চোপা পছন্দ করে, যারা নিজেরা চোপাধারী, তারা সেই চোপাকে পছন্দ করে। ব্যাস, চোপার কাজ চোপাগিরি করা, আর ওই চোপাগিরি দেখতে যায় তারাই যারা চোপা শুনতে ভালোবাসে, হয়ে গেল। কিন্তু সন্দীপের কাজ ব্লগিং করা, সন্দীপের কাজ একটা ফ্যামিলিকে ধরে রাখা, সন্দীপের কাজ তার নিজের সন্তানের যত্ন নেওয়া, বুড়ো মা বাবার যত্ন নেওয়া। সেগুলো যারা পছন্দ করে ফ্যামিলি ব্লগিং, যারা পছন্দ করে ফ্যামিলি বন্ডিং, যারা পছন্দ করে যে কষ্ট করেও নিজের মা বাবার সন্তানের হাত না ছাড়া তাদের নিয়ে যত কষ্টের পথই হোক সে পথের উপর দিয়ে হেঁটে যাওয়া, তারা সন্দীপের ব্লগ দেখবি। আর যাদের মনে হচ্ছে যে না এগুলো আমাদের পছন্দ না, তারা দেখো না, তারা ইউটিউবটাকে আনইনস্টল করে দাও। অবশ্যই দেখো, আজকে আমি একটা শুনছিলাম,
বক্তব্য শুনছিলাম, সেখানটায় বলছে যে খুব ভালো লেগেছে আমার সেটা কথাটা, যে আমাদের কিন্তু দেবী দুর্গার 10 হাতে 10 রকম অস্ত্র ছিল। সে অস্ত্রগুলোকে কেন ছিল, মা দেবী দুর্গার হাতে 10 রকম অস্ত্র কেন ছিল? অসুরকে মানে ওই 10টা অস্ত্র দিয়ে সব ঠাকুররা তার শক্তি এত বাড়িয়েছিল, যেহেতু অসুর বহুত শক্তিশালী ছিল। অসুর মানেই তো খারাপ, অসুর মানেই তো অমাবস্যা, অসুর মানেই তো কালো ছায়া, অসুর মানেই তো আমরা জানি ধ্বংসের কোনো রূপ। তা সেই তাকে দমন করার জন্যে, তাকে বরবাদ করার জন্য, তাকে ফিনিশ করার জন্যে ভগবান সব দেবতা মিলে তাদের প্রত্যেকটা শক্তি, তাদের প্রত্যেকটা ক্ষমতা দেবী দুর্গার হাতে দিয়েছিল। কেউ ত্রিশূল দান করেছিল, মহাদেব ত্রিশূল দান করেছিল, আমাদের নারায়ণ চক্র দান করেছিল, ভীম গদা দান করেছিল, কেউ শঙ্খ দান করেছিল, কেউ তীরধনুক দান করেছিল, কেউ চক্র দান করেছিল, কেউ পদ্মফুল দান করেছিল, কেউ তলোয়ার দান করেছে, কেউ ঢাল দান করেছে। মানে উপহার হিসেবে মা দুর্গাকে দিয়েছিল। কেন? যাতে অসুরকে শক্ত হাতে অস্ত্র শস্ত্র দিয়ে দমন করতে পারে। তাই আমাদের প্রত্যেকটা মানুষকে এখন জেগে সত্যিকারের এই অস্ত্র ধরতে হবে। শুধু খুন্তি নয়, সাথে পেন, যেমন আমরা পেন কলমও ধরি, তেমনি আমরা খুন্তিও ধরি, তেমনি এখন দা কুড়ুলও ধরতে হবে। কারণ যুগের সাথে নিজেকে তৈরি রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে যে আমারও গেটের কাছে এসে কেউ যদি নক করে এবং সে যদি দুষ্কৃতী হাত আমাদের দিকে এগোয়, আমরাও যেন সে এক দায়ের বাড়ি দিয়ে পচাত করে যেন ওটা নামিয়ে দিতে পারি। ভীষণ ভালো লাগছিল। আমি জাস্ট আমার থটসে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আমি নিজের ভাষায়, এটা একজনের বক্তৃতা, তবে আমার এত ভালো লেগেছিল, তবু আমি আমার নিজের ভাষায় নিজের মতো করে বলার চেষ্টা করব। তোমাদেরকে আজকে আমি আরেকটা চ্যানেলের লিঙ্ক দেব, জাসিমা শর্টস। এখন জাসিমা থটসে ভিডিও কদিন বন্ধ থাকবে, তার কারণ হঠাৎ করে ওটার মধ্যে একটা আমাকে অনেকদিন আগে ইউটিউব থেকে একটা আপডেট চেয়েছিল, যে আপডেটটা আমি সময় মতো দিতে পারিনি বা আমি খেয়াল করিনি। এটা আমারই ফল্ট হতে পারে, কারণ অনেক সময় কিন্তু আমি মেল চেক করি না। কেন করি না? আমি আবার ভয় পাই, এই যে মানে এখন যেভাবে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, সেরকম আমি ভীষণ ভয় পাই বলে আমি তার জন্য ওখানটায় একটা কিছু এসছে যেটা মাম্পি সাবমিট করেছে। তাই আমি এখন এই মুহূর্তে জাসিমা থটসে ভিডিও সেভাবে দেবো না, তার বদলে দেবো জাসিমা শর্টসে। তাই তোমাদেরকে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, জাসিমা শর্টস। সেখানটায় বিস্কুটেরই ভিডিও ছিল, সেখানেও 820টার মতো সাবস্ক্রাইব হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটাকে আমি এবার মনিটাইজেশন করে নেব, ওই চ্যানেলটায় ভিডিও যাবে। তো সেখানটায় আমি এই ভিডিওটা আপলোড করতে পারি, যে এই যে নারীদের সত্যিকারের 10 হাতের দমন, 10 হাতে এই নারী শক্তি, মহাশক্তি, এই 10 হাতে দমন করেছিল অসুরকে। 10খানা হাত নিয়ে, 10খানা অস্ত্র শস্ত্র, 10 রকম শক্তি নিয়ে একেবারে অসুরকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল। তাই সেখান থেকেই বলি, যে সন্দীপকে বলি, সে নারী পুরুষ সমান সমান। এখন নারীরা যদি কোমর বেঁধে ঝগড়া করতে পারে, তাহলে পুরুষরা পারবে না কেন? নারী পুরুষ সমান সমান আছে, যে তার অনেক প্রমাণ। তারা পুরুষকে টপকে এখন নারী সমানে সমানে কাঁধে কাঁধে মেলে রোজগার করছে। পুরুষরাও পিছিয়ে নেই। সন্দীপ কিভাবে তার মাকে হেল্প করে দেখতে পাও। মুরগির মাংস বরকত কম, সন্দীপকে বলছে এই কথাটা। খাসির মাংস ওয়েট বেশি, বরকত বেশি। মানে তুমি 2 পিস খাসির মাংস দিয়ে ভাত খেলে পেটটা ভার হয়ে যাবে, কিন্তু তুমি 4-5 পিস মুরগির মাংস দিয়ে খেলেও তোমার হজমটা সহজে হয়ে যাবে। ওটা হচ্ছে সহজ পাচ্য খাবার মুরগির মাংসটা। আর খাসিটা হচ্ছে মানে কি, ওটা একটু ডাইজেস্ট হতে সময় লাগে, আর এটা বেশ হেলদি এবং ভারী। সেই কারণে খাসির মাংস 500 গ্রাম আনলে কিন্তু অনেকটা রান্না হয়, এবং কারণ সেই খাসির মাংসটা খায় কম আর বরকত হয় বেশি। খাসির মাংস তুমি যদি 4-5 পিস এক জায়গায় বসে খেয়ে নাও, তারপর কিন্তু সত্যি শরীর আইঢাই করে। তো সেখানটা আমি সন্দীপ বলছিল যে খাসির মাংসের দাম বেশি বলে খাসির মাংস কমই হয়ে যায়, আর মুরগির মাংসের দাম কম না। 500 মুরগিতে মনে হবে যেন রান্নার পর 250 হয়ে গেছে, আর তোমার 500 খাসির মাংস রান্না করার পর মনে হবে যেন মানে আর একটু ভারী হয়ে, যেমন আলু পড়ে,
ঝোল হয়, আর 2 পিস কি 3 পিস খাসির মাংস দিয়ে গরম গরম ভাত যদি তুমি মেখে খেয়ে নাও, ব্যাস পেটটা অনেক ইয়ে থাকে। কিন্তু মুরগির মাংস তুমি 4-5 পিস ইজিলি খেয়ে নিতে পারবে। এটা আমি ছোটোবেলা থেকে মায়ের কাছেই শুনেছি যে খাসির মাংস, যেমন মিষ্টি কুমড়ো, যে কোনো তরকারিতে মিষ্টি কুমড়ো দেয় তরকারিটা বাড়ানোর জন্য। আলু, মিষ্টি কুমড়ো, এগুলোর বরকত, এগুলো হলো বরকত আইটেম। শাক পাতা, যেমন তুমি পই ডাঁটা চচ্চড়িতে তুমি মূলো দাও, শিম দাও, বেগুন দাও, এগুলো মজে কমে যাবে, কিন্তু ওর ভেতরে মিষ্টি কুমড়ো দাও, আলু দাও, তখন তরকারিটা বেশ একটা কায়দা মতন আসবে, একটু বড়ো সড়ো হবে, 10টা পাত তুমি ঘোরাতে পারবে। তাই কুমড়ো বরকত আনে, খাসির মাংস বরকত আনে, খিচুড়ি বরকত আনে। খিচুড়িও তোমার দেখবা ভাত এর থেকে খিচুড়ি মানে মানুষ খায় কম। ডাল ভাত তরকারি সেম, খিচুড়ির ভেতরে যা যা সবজি দিয়েছো, যা যা ডাল দিয়েছো বা যা দিয়েছো, সেটা তুমি ভাত ডাল তরকারি দিলে দেখবা মানুষ খাবে বেশি, কিন্তু খিচুড়িটা সেই সেম জিনিস দিয়েই করবা, কিন্তু খিচুড়িটা মানুষ খাবে কম। এগুলো হচ্ছে এক একটা রান্নার এক একটা পদ্ধতি, আমি এইটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। তো সেখানে সন্দীপ বলছিল যখন, তা দেখছিলাম আমি যে খাসির মাংস দামের জন্য নয়, খাসির মাংসটা অ্যাকচুয়ালি ভারী খাবার, আর বেশি রেড মিট খাওয়া উচিত নয়। এবার সেকেন্ড আসে, সন্দীপ কিন্তু যথেষ্ট ওর মাকে হেল্প করে, হ্যাঁ অনেকটা হেল্প করে। কাকিমা যদি কেটে বেটে গুছিয়ে দেয়, সন্দীপের খুব আগ্রহ দেখেছি রান্না করা, এই যে মেয়েদের খুঁটিনাটি সমস্ত কাজের দিকে কিন্তু সন্দীপের নজর থাকে। ঘরটার ওর বারুনটা ধরে ঘরটা ঝাঁট দেওয়াতেই বোঝা যাচ্ছে ও কতটা গুণী ছেলে। সন্দীপকে বাইরের কাজ করতে দাও, মাটি কুপাতে দাও, গাছে উঠতে দাও, রাজমিস্ত্রির কাজ করতে দাও, মাথায় করে ইট বয়ে 1তলা থেকে 3তলার ছাদে নিয়ে যেতে দাও, তোমার হচ্ছে গর্ত করে সেখানটায় খুঁড়ে প্লাস্টার করে ফেলতে বলো, বালি চেলে চেলে এক জায়গায় করা। তার মানে শুধু ফসল জমি থেকে নিয়ে এসে ধান কাটায়, বাছায়, মারায়, যেগুলো করে সমস্ত সর্ষে সব, সেগুলো ঝাড়া বাছা, তারপরে আবার সেগুলো নিয়ে এসে ভাঙিয়ে নিয়ে এসে মানে খাওয়ার উপযুক্ত করা। তার মানে সন্দীপ শুধু রাঁধে না, চুলও বাঁধে। সন্দীপ রান্না থেকে শুরু করে, সন্দীপ এখন দারুণ দারুণ এই যে এগরোল বানাতে শিখে গেছে, চাউমিন বানাতে শিখে গেছে, পাস্তা বানাতে শিখে গেছে, লুচি তরকারি করতে শিখে গেছে, মানে বেলে টেলে দিলে ভেজে ফেলতে পারবে, বা মেখে দিলে একটু ব্যাকাটারা হোক চালিয়ে নিতে পারবে। তাহলে যদি মহিলাদের মতন ও যদি ছেলেকে মানুষ থেকে শুরু করে, মা বাবাকে দেখা থেকে শুরু করে, ঘরের যত্ন থেকে শুরু করে A to Z করতে পারে, তাহলে জবাব দিতে পারবে না কেন? নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ। টেপি যদি পুরুষের মতন করে রোজগার করে ফ্ল্যাট কিনে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে পড়তে পারে, আর সন্দীপ সংসারের A to Z সামলে সিঙ্গেল পাপা হয়ে সন্দীপের মাকে, বাবাকে, ছেলেকে নিয়ে যে টানা হেঁচড়া করবে, তাকে দা দিয়ে ঘ্যাঁচা ঘ্যাঁট কুমড়োর ঘ্যাঁট বানাতে পারবে না কেন? কেন তোমরা বলো? অন্যায় যে করে সে তো পাপী, সেই অন্যায়কে যে ছুঁয়ে চুপ করে থাকে সে মহাপাপী। দেখো সন্দীপকে আমরাই বলেছি দাও, সব কিছু দাও, শুনবো আমরা। আজকে তো সন্দীপকে থামতে বললে হবে না। সন্দীপ মুখ খোলার আগে তোমাদেরকে অনেকবার সচেতন করেছে, ও দিতে চায় না, ও লজ্জা পাচ্ছে কম। যখন তোমরা শুনার এতই ইচ্ছুক, নাও শোনো, ঝেড়ে কাপড় পরিয়ে দেবে, ঝেড়ে সব টেনে হিঁচড়ে। আর আমার ভাইকে নিয়ে যে কোনো কথা বলবে তার কাপড় সামলে রাখিস, বলে রাখলাম। নাহলে সব এক একটা করে ধরবো, গ্যাঁচ 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 করে ছাড়বো। তোমরা জানো না। সেটা লোকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেল। কেন? ভালো ভালো ব্লগার রয়েছে, আমার কথা আছে, আরো সুন্দর সুন্দর ব্লগার রয়েছে যারা এত ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে এনে প্রস্তুত করে, সেসব দেখলে শেখা যায় কিছু। আর এর কাছ থেকে কি শিখবে? পরকীয়া শিখবে কি করে? একটা সংসার থেকে বেরিয়ে গিয়ে কোনো ডিভোর্স না দিয়ে, কিছু না করে আরেকটা সংসারে ঢুকে যাওয়া যায়, তার নোংরা ফ্যামিলির সাথে জুড়ে কিভাবে নোংরামি করা যায়, কিভাবে সারা দিন রাত খেয়ে খেয়ে এরকম শরীর যাদের, হ্যাঁ একটা জিনিস হতে পারে, যাদের মানে মানে কিছু মানুষ আছে না, গায়ে পায়ে একেবারেই নেই, মানে তাদের মাংস গায়ে জড়াই। যেমন ধরে নাও টেপির বৌদি,
সত্যিকারে এর ব্লগিং দেখে কি শিখবে, কি শেখার আছে? সন্দীপ তো বলছে না যে ওর ব্লগিংই দেখো, অনেকের ব্লগ আছে, ভালো ভালো ব্লগাররা আছে, তাদের ব্লগিং দেখো, সুন্দর সুন্দর ব্লগ করছে তাদের ব্লগিং দেখো। না, ও নোংরামি করছে, কি দিচ্ছে দেখাচ্ছে, পরকিয়া করে সংসার ছেড়ে কি করে স্বামীকে শ্বশুরবাড়ির লোককে ব্ল্যাকমেল করে ফ্ল্যাট কিনে নেওয়া যায়, কি করে সন্তানকে না নিয়েও সন্তানের নাম লিখে লিখে ভিউজ কামানো যায়, কি দেখছে, কি দেখার আছে? খাওয়া 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 আর খাওয়া। দেখো একটা কথা বলি, মাথায় রেখো, আজকে টেপি কিচ্ছু নেই ব্লগিংয়ে, শুধু আছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। যারা পছন্দ করে তারা যাবে ভাই, তুমি এটা বলতে পারো না। যারা পছন্দ করে, যারা ওই কোয়ালিটির, তারা ওই কোয়ালিটির ভিডিও দেখতে যাবে। দেখো, যারা আমরা তোমার কোয়ালিটির তোমার ভিডিও দেখি, যারা ওর মতন পরকীয়া কোয়ালিটির তারা পরকীয়ার ভিডিও দেখে। ভাই না ভাই, আমি এখানে অবজেকশন জানাচ্ছি, আমি তোমার কথায় অবজেকশন ওভাররোল করছি। যাই হোক, কিন্তু ওই দিকে দেখো, হ্যাঁ, টেপির খাওয়ার ভিডিও কার দেখার মানায়? টেপির বৌদির যা রোগা প্যাংলা, আমার হাসি লাগছে এটা শুনে। আরেকবার শোনো, যাদের গায়ে মাংস মোটেই জড়ায় না, আমাদের গায়ে মাংস আছে, আমাদের না দেখলেও চলবে, তুই বেশি করে দেখিস ওর ভিডিওটা। তুই দালাল, তুই আর তোর ওই টেপির বৌদি, যাদের যতই খায় গায়ে মাংস টাংস জড়ায় না, কি ওই রোগা ল্যাংকা প্যাংকা নাকি, কিছু মানুষ আছে না গায়ে পায়ে একেবারেই নেই, মানে তাদের মাংস গায়ে জড়াই না, একেবারে রোগা ক্যাংটা। যাদের গায়ে পায়ে মাংস জড়াই না, যারা রোগা ক্যাংটা, এইটা শুটকি তোকে বলেছে। এই শুটকি মাছ তোকে বলেছে, চি 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 রোগা ক্যাংটা। হ্যাঁ, তুই দেখ, বাদ বাকি আমাদের দেখা সাজে না। ওফ, শান্তি পেলাম মনে। তোমরা শান্তি পাইছো? সন্দীপের কমেন্ট বক্সটা মাইরি চুমু ভরে গেছে। সত্যি একদম দালাল, তুই বেশি করে দেখিস টেপির ভিডিও, তোর কাছে ইন্সপিরেশন হবে। কারণ প্রথমত একা মানে মহিলা বাড়ি ছেড়ে কিভাবে বেরিয়ে গিয়ে ফ্যামিলির কেচ্ছা, তুইও তো কেচ্ছা, তোরও তো ফ্যান ফলোয়ার্স আছে, ভালোই ফ্যান ফলোয়ার্স আছে। তুই বাড়ি থেকে বেরিয়ে তোর কেচ্ছাগুলো বিক্রি করে শ্বশুরবাড়ির নামে সব কেচ্ছা বিক্রি করে কেস খামারি দিয়ে মোটামুটি ভিডিও করে দেখ, তুই ওটা ফ্ল্যাট কিনতে পারবি। আর ওর খাওয়া দেখে ইন্সপায়ার হওয়ার পর কী করবি, ওরকম খাবার খাবি। দেখ ওর মতন যদি তোর ওই বাতাবি লেবু হয়, কোমরটা যদি একটু মিষ্টি কুমড়ো হয়, তারপরে হচ্ছে গালগুলো যদি আপেলের মতন হয়, এটাকে আমি ভালো বললাম, তাহলে তুইও ওকে দেখে কিছু শেখ। তোকে এটা সন্দীপ অ্যাডভাইস দিল, ওকে দেখে কিছু শিখতে। ভীষণ থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা এই রূপটাই সন্দীপের দেখতে চাই। দেখো এই রূপটা একদম ফ্যান্টাস্টিক ভাই, এগিয়ে চলো, আমরা আছি। যে তোমাকে বললাম, আর তুমি যখন এগোবা তখন আমরা পিছিয়ে পড়লাম। আমি তো ভাই পেছাবো না, আমি পতাকা নিয়ে সবার আগে দাঁড়িয়ে থাকবো, ঝান্ডা ঘোরাবো যে হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমি আছি। অবশ্যই আমরা শুনতে চাই, ভিডিওগুলো দেখতে চাই, প্লিজ সেই রাতের ছোট্ট ভিডিওগুলো টুকটুক করে দিতে থাকো। কিভাবে নোরানি ও নিজের আত্মরক্ষা করেছে, কিভাবে নোরানি ও নিজেকে সবার সামনে প্রেজেন্ট করে, মানে সবার সামনে থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওর বাপের বাড়ির লোকের কোলে চড়ে ও আত্মরক্ষা করেছে, সেগুলো তো আমরা দেখতে চাই। প্লিজ 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 একটু দেখো, একটু প্লিজ। সন্দীপ দা, গামলা দিদার অডিও ভিডিওগুলো আপলোড করো তো এবার। গামলা দিদা এত প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কাটা বধ হয়ে গেছে, বলছে গামলা দিদার অডিও ভিডিওগুলো এবার আপলোড করো। তোমার ভিডিওতে নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, এবার খুশি করো আমাদের। অসাধারণ। তবে আমাদের কিন্তু সেলিব্রেশনের ডেট চলে আসছে, যেমন হচ্ছে আমাদের 17ই আগস্ট। 17ই আগস্ট কিন্তু একটা স্পেশাল ডেট। তোমরা সবাই কিন্তু ভীষণভাবে জেগে থেকো, সজাগ থেকো, কারণ সেই দিনটা কিন্তু আমাদের অনেক বড় লড়াইয়ের দিন। আচ্ছা দাদা, তোমার পুরনো ঘরের সাথে লেবু গাছটা একেবারে কেটে ফেলো, যেহেতু ওটা তোমরা খেতে পারো না, ওখানে ভালো জাতের নতুন লেবু গাছ লাগাও। শুধু শুধু ওই গাছটা রেখে দিয়ে বাড়ির সামনে জঙ্গল করে লাভ নেই। লাভ দিয়েছে সন্দীপ। ওদের ভিডিও আবার দাও, কোর্টে জমা দাও। একদম, ওদের ভিডিও তো কোর্টে জমা দেওয়াই হবে। এই হলো কৃষাণু ভালো জিনিস শিখেছে, কারোর মুখের জিনিস খাওয়া উচিত না। হ্যাঁ একদম, কৃষাণু কিন্তু ওই মাঝে মাঝে এরকম করে, আর নাহলে আমি তো গেলে আমাকে খাইয়ে দেবে, আমার হাতে খেতে দেবে না, ও খাইয়ে দেবে, আবার ও খাবে, আমাকেও খাইয়ে দেবে। খাওয়াই তো কম, ছড়াই বেশি, আবার মুখে আমাদের ঢোকাই কম, ফেলে বেশি। যাই ভাই, মাইকটা কিনলে কিন্তু ইউজ করো না কেন? এটা কিন্তু সন্দীপ, জানি না তোমার অবজেকশন। দেখো আমি ফোনটা কত দূরে রেখেছিলাম, তোমরা শুনতে পাচ্ছিলে তো সাউন্ড। অনেকেরই প্রবলেম হয়, কিন্তু আমার কম হয়, আমি তো শুনতে পাই। পাখা চালিয়ে যদি ভিডিও দেখো তখন কিন্তু প্রবলেম হয়, পাখা আওয়াজে আর শ হাওয়াতে শোনা যায় কম। সন্দীপ কৃষ্ণ যখন গিল খোলে খেয়ে রেখেছে, আঙুল না চাপা খায়। আচ্ছা, মানে ও গ্রিলটা খুলে, খেয়াল রেখো, ও নিজে নিজে একা একা গ্রিলটা খোলে না, ও যখন কলাপসালটা খোলে না, দুই কলাপসালের পাশে ওই দুটো হ্যান্ডেল ওটাকে ধরে, শিক ধরে না। এটা ছোটোবেলা থেকে ওরাই শিখিয়েছে যে যখনই খুলবে এটাকে ধরবে, আর ওটা ধরলে চাপা খাবে। তবুও চঞ্চল বাচ্চা, অবশ্যই একদম খুব সচেতন থাকারই দরকার, কারণ ছোট তো। একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা পড়বো। শুধু শুধু বইয়ের পদে কাটি করে লাভ নেই, বেশ করবে, কাটি করবে, 100 বার কাটি করবে, 1000 বার কাটি করবে, দরকার পড়লে ওর কাটির সাথে আমরাও কাটি নিয়ে গিয়ে খুঁচাবো ওর পদ, একদম খুঁচিয়ে হাওড়া শিয়ালদা বানাবো ভেসলিন চারা, বুঝেছো? এটা ফোকলা এসেছে সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করতে। এটা ফোকলা, 100% এটা ফোকলা। সাহস কি করে হয় রে ফোকলা? তোর সাহস কি করে হয়? এই ফেক আইডি নিয়ে তুই সন্দীপের কমেন্ট বক্সে এসেছিস, জানোয়ার। তোর সাহস কি করে? বেশ করবে। তুই ওর বউ নিয়ে পালাবি, আর ওর বউকে ও কাটি করবে না, তোর পদে কাটি করবে, বেশ করবে, 100 বার করবে। এই বেশি করে কাটি করবে সন্দীপ, আমিও তার সাথে সব ভিউয়ার্সরা মিলে ওর 5-6 করে কাটি দিয়ে খুঁচিয়ে ভেসলিন ছাড়া হাওড়া শিয়ালদা করবো, বুঝেছ? আশা করি বুঝেছ। পাত্তা দেয় না, দিতে হবে না, ওর নামে সিঁদুর পরে, সব থেকে বড় পাত্তা তো ওর নামে সুহাগান হয়ে বসে আছে। বল যা, কুত্তা যা গিয়ে বলগা, সিঁদুর শাকাপালা মুছে ওকে ডিভোর্স, খাতা কলমে ডিভোর্স দিতে। পাত্তা দেয় না, নামের পেছনে তো ওর টাইটেলটা তো ব্যবহার করে, নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? তোর মুখের মধ্যে সন্দীপের গুগুলো তোর মুখের মধ্যে গুজে দেবো, ফোকলা হারামজাদা মাতাল, চুলের মুঠি ধরে ফোকলার ইউজ করা গুগুলো খাচ্ছিস, লজ্জা করে না? ছি, ফু। সন্দীপ ওই লেবুগুলোর রস বার করে রেখো, ওর শরবত খুব ভালো। এগুলো তো শরবতী লেবু বলা হয়, এগুলোকে শরবতী লেবুও বলা হয়। আমি এই লেবু কত খুঁজি কিন্তু পাই না। আচ্ছা, তুমি ওকে শায়েস্তা করতে পারবে, কারণ তুমি সত্যের পথে চলছো, এই নিশ্চিন্ত বিশ্বাস আমার আছে। আচ্ছা, কৃষ্ণা ভট্টাচার্যা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, একদম ঠিক কথা বলেছো। সুমিতা
হাজরা বলছে দাদা ভাই গামলার বাড়িতে গেলে ওকে ওই লেবু কটা দিয়ে এসো, গামলার যেমন লেবুগুলো তেমন, গামলার যেমন লেবুগুলো তেমন। গামলার ফ্ল্যাটে আমরা যখন যাব না, হ্যাঁ সানসানি একবার ইউটিউব সেদিন জ্বলবে, দেখো। সন্দীপ দা তোমার ভিডিও আমাদের কাছে অমৃত, সত্যি প্রিয়াঙ্কা সাউ লিখেছে। আর গামলা দিদার চামচাগুলো শকুনের মতো, তোমার ভিডিওকে গরু ভাবে, মানে শকুন মানে গরু, মানে কখন সন্দীপ ভিডিও দেবে আর শকুন ক্ষীণ দৃষ্টিতে পড়ে থাকে। দেখো ইদানিংকালে তোমরা দেখবে আমি কিন্তু টেপির ভিডিও দেখি না, ওই চোখের সামনে একটা টাইটেল বেশি এলো বা কোনো সময় স্ক্রিনের ওপরে যে হলো আমি দেখি না, কারণ ওর ন্যাক আসার বাবা ভেন্ডি ভাজা খেয়েছি, ভেন্ডির সাথে আলু ভাজা খাইনি, ন্যাকি রে ন্যাকি, উচ্ছে আলু ভাজা খাইনি, উচ্ছে ভাজা খেয়েছে, উচ্ছে আলু ভাজা খাইনি, ভেন্ডি খেয়েছে, ভেন্ডি আলু ভাজা খাইনি, বলে আমার নেকি স্বস্তি, এটা কেক খাচ্ছি, হ্যাঁ এই দেখো আমি কেক খাচ্ছি আর আমার মা আমাকে দেখছে। এই জন্য ওর ভিডিওগুলোর মধ্যে ন্যাকামো ঝ্যাকামো কিচ্ছু নেই, যেখানে কিচ্ছু নেই তোমাদেরকে আমি কি প্রেজেন্ট করবো বলো, সেই কারণে ওর ভিডিও আমার দেখতে অরুচি। তো এবার তোমাদের বলি সব থেকে বড় ব্যাপার, দেখো যেখানে কোনো বাচ্চা নেই সেখানে কোনো প্রাণ নেই, সন্দীপের ভিডিওতে প্রাণ আছে, ওই ভিডিওতে হ্যাঁ আছে গাছ, টেপি তো নিজেই বাচ্চা, ও মুখের ভিতরে একটা ললিপপ মানে ওই পোকলা মাতালের ল্যাঠা মাছ ঢুকিয়ে চুষতে থাকে, এগুলো আমাদের ওগুলো তত রুচি নেই, তাই আমরা অত দেখি না। দূর থেকে নজর রাখে, যেই ভিডিও আপলোড করো অমনি দৌড়ে আসে, তারা তার কাড়াকাড়ি করে, কে কোনটা তোমার পটি চাটবে সে নিয়ে। সত্যি বদমাস, বদমাস। আরে ভিউজ কমে যাচ্ছে সেই চিন্তায় তুমি রেগে যাচ্ছ? না রে, সেই চিন্তায় রাখছে না, দেখছে নোংরাকে কিভাবে মানুষ গিলে খেতে পারে, নোংরার গু কিভাবে মানুষ চেটে চেটে খায়, নোংরা গু চেটে খেতে মানুষ কিভাবে ভালোবাসে, সেটা দেখে ওই নোংরা গুয়ের আসল রূপটা একটু তুলে তুলে ধরছে, যেটা আমরা করি। নোংরামি যারা ইউটিউবে নোংরামি ছড়ায় তাদেরকে নিয়ে কিন্তু আমরা ভিডিও করি, যাদেরকে দেখি নোংরামি অতিরিক্ত করছে তাদেরকে নিয়ে ভিডিও করি, তখন যখন দেখি অতিরিক্ত নোংরামিটা হচ্ছে তখন লোকের কাছে তার আসল রূপটা তুলে তুলে ধরি, সেটাই করে। যখন দেখছে ওই নোংরা গু খাওয়ার জন্যে এত মানুষ যাচ্ছে, তার মানে ওই নোংরার একটু আসল রূপ আমি মানুষকে দেখিয়ে দিই, বুঝেছিস, ভিউজের জন্য না। সন্দীপ বলেছে যে আমার যেটুকু, আমার লাখ দরকার নেই, কোটির দরকার নেই, আমার যেটুকু আসে আমি সেইটুকুতে সন্তুষ্ট। আর আমি দেখেছি সন্দীপরা অল্পতে সন্তুষ্ট, সন্দীপ পাতি হোটেলে খেতেই বেশি পছন্দ করে এবং ভীষণ ওদের খাওয়া দাওয়া, ওদের পোশাক পরিচ্ছদ, ওদের চলাফেরা, ওদের জিনিস, ওদের মানে কেনাকাটার সমস্তগুলোই থাকে নর্মাল এবং একদম মধ্যবিত্ত পরিবাররা যেমন করে চলে সেরকম, হাইফাই কিছু দেখিনি। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।